তোমার কটা দাঁত উঠেছে? তোমার তোমার কটা দাঁত উঠেছে? অনেকগুলো গুনতে পারো কটা দাঁত উঠেছে? কোনো দেখি কটা দাঁত উঠেছে। 24টা দাঁত উঠে গেছে? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে স্কুলে যাও? তুমি স্কুলে যাও? কোন স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? শিশু ওয়ানে? এরপর কি তুমি বড় বড় ওয়ানে উঠবে? বড় ওয়ানে উঠবে, আচ্ছা। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তোমাদেরকে যারা হত্যা করছে তাদের সহযোগিতা করে ইডেন গার্ডেনের নৃত্য পরিবেশন করার ব্যবস্থা করবে? আমাদের বাড়ি যাদেরকে তারা ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারছে, ওই যে আকাশ ছিল না, আকাশ দাদাকে চেনো? আকাশ বাদ্যকর তোমাদের পাশের বাড়িতে থাকতো, তার বাবা অক্ষয় বাদ্যকরকেও ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আর তারা নবসন গ্রামে এসে বলতো ওরা মানুষকে ফাঁসি দেয় আর আর মেরে ফেলে। তো পুলিশ আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শ্রী মমতা ব্যানার্জি তাদেরকে সহযোগিতা করছে, কেন তাদের এগেনস্টে অভিযোগ দিলে তারা নেয় না। তখন আমাকে বলে পাগল, সপ্তম দাসের বাবার নামটা আমাকে বলে। তো বুঝতে পেরেছো, তোমাদের ছোটবেলা থেকে জানা উচিত। বুঝলে তো, তোমাদের স্কুলের টিচারদের জিজ্ঞেস করবে যে এরকম করছে, তো পশ্চিমবঙ্গের মানুষের প্রাণে বাঁচাবার জন্য আমরা কাদের কাছে যাব? যদি পুলিশ এসে তাদেরকে সহযোগিতা করে, যারা মানুষকে ফাঁসি দিয়ে মারছে, যারা মানুষের বাড়িতে ইট মারছে, যারা মানুষকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে, তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমরা ভগবানকে জিজ্ঞেস করবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আর তো পুলিশরা যদি এরকম লোকেদের সহযোগিতা করে। বুঝলে? তুমি তুমি স্কুলে জিজ্ঞেস করবে তোমাদের টিচারদের যে এরকম সহযোগিতা করা হচ্ছে। তোমাদের পাশের বাড়ির যে আকাশের বাবাকেও তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরে সপ্তমের দোকানের সামনে এসে বলল তারা ফাঁসিতে ঝুলিয়ে মারছে মানুষকে, কেউ কিচ্ছু করবে না তাদেরকে। তো শুধু কিছু লোক প্রধানমন্ত্রী, কিছু লোক তো। কোয়েলের ডাক নাম কি? কোয়েল, তোমার ডাক নাম কি? হ্যাঁ, ও ডাক নাম ঈশা? ডাক নাম ঈশা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।